দিয়ে 10-12টা শিক্ষা বাবা একবারে মেরে দিতে পারি না। এটা আরো একটা বড় পার্থক্য। আপনার আফসোস দেখে আমার নিজেরও অনেক আফসোস হচ্ছে এবং খাবারের কথা শুনে কিঞ্চিত ক্ষুধাও লাগছে। আমাদের একটি ফোন এসেছে। হ্যালো হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি আছেন? জি ভাইয়া, আমি একটু মাল ভাইয়ের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, আমাদের মাল সাহেব আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আপনি আপনার প্রশ্নটি করে ফেলুন। মাল ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি আপনার এলাকাবাসী বলছি। বলুন। আপনি গত নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন কারেন্ট সমস্যার সমাধান করবেন, এখনো তো কিছু হলো না। এই সমস্যার সমাধানে আপনার পরিকল্পনাটা কি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি বুঝতেই পারছেন আমার এলাকার লোকজন কি সচেতন। কিন্তু আমি বলে রাখি, প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথের কথা। তিনি বলেছেন, তোমার হাত পাখার বাতাসে আমার প্রাণ জুড়িয়ে আসে। আর এই হাত পাখার বাতাসে প্রাণ জুড়ানোর জন্য হাত পাখা তো রাখতে হবে। এই লোডশেডিং যদি আমি উঠিয়ে নেই, তাহলে মানুষ ভুলে যাবে যে দেশে একসময় লোডশেডিং ছিল না। লোডশেডিং কি জিনিস? লক্ষ্মী গাথা, পিঠা, হাত পাখা যেমন বাংলার ঐতিহ্য, লোডশেডিং তেমনি আরেকটি ঐতিহ্য। তাই আমি লোডশেডিংকে কখনো আমার দেশ থেকে তুলে যেতে দিব না। ওই বিরোধী দল যখন ক্ষমতায় ছিল, তারা এক সময় আপনি শান্ত হয়ে পড়তে পারেন। অত্যন্ত বুদ্ধিদীপ্ত উত্তর। বুঝতে পারলাম ঐতিহ্য রক্ষার জন্যই আপনারা লোডশেডিং বন্ধ করছেন না। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন ক্রিকেটার ফুল শাহাদাতের কাছে। শাহাদাত, ক্রিকেটের ব্যর্থতাকে তো আপনি এক নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছেন। পেট চালানোর জন্য আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে? আসলে ভাই, মানে আমি দলটার অনেক পছন্দ করি, খেলতে পারতেছি না, তো এই লেগার আমি দলের জন্য গান গাইতে চাই। তো আমি এখন একটা গান গায়ে শোনাইতে চাই। অবশ্যই, আপনি আপনার গান শুরু করতে পারেন। আমি তো এক সাধারণ একজন, অতি সাধারণ একজন, তবু অসাধারণ আমার এই মন। ও বন্ধুরে, আমি তো কবিতা লিখব তোমার জন্য, কোনো এক বনলতার কথা। সবাই গেল কই? দূর, এখানেও ব্যর্থ।